আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণটা বেশি রয়েছে, অর্থাৎ রক্তে যে কোলেস্টেরলের পরিমাণ বেশি হওয়াটাকে সাধারণত বলা হয় যে হাইপারলিপিডেমিয়া বা ডিসলিপিডেমিয়া বলে। যে হাইপারলিপিডেমিয়া বা ডিসলিপিডেমিয়া বা রক্তের কোলেস্টেরলের পরিমাণটা বৃদ্ধি হওয়াটাকে নিয়ন্ত্রণ করা বা অতিরিক্ত যে কোলেস্টেরল রয়েছে সেটাকে কমিয়ে নিয়ে আসার জন্য যে ওষুধটি ব্যবহার করা হয় সে হচ্ছে নাম রসুবা। রসুবা সাধারণত যে একটি ট্যাবলেট এবং এটি সাধারণত তিনটি স্ট্রেনে পাওয়া যায়, 5 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম এবং 20 মিলিগ্রাম। এবং এই রসুবা ওষুধটি সাধারণত কোম্পানির ব্র্যান্ড নেম যদি জেনেটিক দেখি সেটি হবে রসুবাস্টাটিন। এবং যদি একটু যে কোলেস্টেরলের বিভাজনটা দেখি, অর্থাৎ কোলেস্টেরল বা হাইপারলিপিডেমিয়া সাধারণত 5 ভাগে হয়ে থাকে। যেমন যেটাকে বলা হয় এইচডিএল, যেটা হচ্ছে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, এটাকে সাধারণত গুড কোলেস্টেরল বলা হয়ে থাকে, যেটা শরীরের জন্য উপকারী। এবং আরেকটা হচ্ছে লো ডেনসিটি লাইপোপ্রোটিন অর্থাৎ এলডিএল কোলেস্টেরল, এবং এটাকে সাধারণত ব্যাড কোলেস্টেরল বলা হয়, অর্থাৎ খারাপ চর্বি বা খারাপ কোলেস্টেরল বলে। আরেকটি রয়েছে ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা পিএলডিএল। এটি প্রাইমারিলি সাধারণত যে ট্রাইগ্লিসারাইড যেটা রয়েছে সেই ট্রাইগ্লিসারাইডটিকে এটি ক্যারি করে থাকে এবং এটা হার্টের রোগের জন্য খুবই রিস্কফুল। আরেকটি রয়েছে টোটাল কোলেস্টেরল, এটাও বা টোটাল কোলেস্টেরল। আরেকটি হচ্ছে নন এইচডিএল কোলেস্টেরল। এটি সাধারণত কি, যেটা টোটাল যে কোলেস্টেরল রয়েছে সেই কোলেস্টেরল থেকে যে এইচডিএল ভালো কোলেস্টেরলকে বিয়োগ করলে যেটা আসে সেটা হচ্ছে নন এইচডিএল কোলেস্টেরল। তাহলে এই কোলেস্টেরলটা সাধারণত এই 5টা ভাগে থাকে। আর এই যে অতিরিক্ত, যেমন হচ্ছে লো ডেনসিটি লাইপোপ্রোটিন, ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন, টোটাল কোলেস্টেরল, এই 3টি কোলেস্টেরলকে কমানোর জন্য এবং নন এইচডিএল কোলেস্টেরল, এই 4টি কোলেস্টেরলকে কমানোর জন্য সাধারণত আমরা যে ওষুধটিকে ব্যবহার করতে বলি বা ব্যবহার করা হয় সেই ওষুধটির নাম হচ্ছে রসুবা বা রসুবাস্টাটিন। এখন এই যে বললাম যে কোলেস্টেরল কমানোর জন্য সাধারণত যে আমরা এই রসুবাস্টাটিন বা রসুবাকে ব্যবহার করি, এছাড়া এর কি কি কাজ করে, যেমন আপনার যদি হেটারোজাইগাস হাইপার কোলেস্টেরেমিয়া, যেটা আপনার ফ্যামিলিগত হোক বা নন ফ্যামিলিয়ার হোক সেটাই হোক, এবং হোমোজাইগাস হাইপার কোলেস্টেরেমিয়া এটার জন্য কাজ করে, এবং মিক্স যে ডিসলিপিডিমিয়া আপনার, অর্থাৎ মানে টোটাল যত প্রকারের কোলেস্টেরল রয়েছে, অর্থাৎ যে 4 প্রকারের খারাপ কোলেস্টেরল রয়েছে সেটাকে কমানোর জন্য এটাকে ব্যবহার করা হয়। এবং প্রাথমিক হৃদরোগ প্রতিরোধে বা আপনার যে কোলেস্টেরল বৃদ্ধি হওয়ার কারণে যে আমাদের হার্টের রোগ হয় এবং যাতে স্ট্রোক হওয়ার যে চান্স থাকে সেটাকে প্রতিরোধ করার জন্য আমরা এই রসুবা ওষুধটিকে সেবন করতে পারি। যদি একটু ফার্মাকোলজি দেখি বা এটা কিভাবে কাজ করে, রসুবাস্টাটিনটা সাধারণত যে আমাদের যে রয়েছে যে ওটা হাইড্রোক্সি মিথাইল গ্লুটারাইল কোএনজাইমের একটা রিঅ্যাক্টেজ ইনহিবিটর বা সিলেক্টিভ এবং কম্পিটিটিভ ইনহিবিটর হিসেবে এটা কাজ করে। এবং হাইড্রোক্সি মিথাইল যে গ্লুটানেস্টের যে এনজাইমটা রয়েছে, কোএনজাইমটা রয়েছে, সেটা গতি নির্দেশক এনজাইম বা যেটা 3 হাইড্রোক্সি 3 মিথাইল গ্লুটালিন কোএনজাইম এর মেটাবোলাইট, এবং এটাকে যে পরিবর্তনটাকে সেটাকে বৃদ্ধি করে। এবং মেভালোনেট যে কোলেস্টেরলের একটি প্রাথমিক উপাদান রয়েছে মেভালোনেট, তাহলে মেভালোনেট থেকে কোলেস্টেরল আছে, সেই মেভালোনেটের পরিবর্তনটাকে বৃদ্ধি করে সাধারণত এই রসুবাস্টাটিন। রসুবাস্টাটিন বা রসুবা দুটি ভাবে যে লিপিড বা যে ফ্যাট যে চর্বি রয়েছে সেটাকে পরিবর্তন করে। প্রথম হচ্ছে কি করে, এটি যে কোষ প্রান্তে যে হেপাটিক এলডিএল রিসেপ্টর রয়েছে তার সংখ্যাটাকে বৃদ্ধি করে এলডিএল এর শোষণ এবং যে বিবন্ধন রয়েছে সেটাকে বৃদ্ধি করে। এবং দ্বিতীয়ভাবে কাজ করে যে যকৃতের ভেরি লং ডেনসিটি যে লাইপোপ্রোটিনের সংশ্লেষণ রয়েছে সেটাকে প্রতিরোধ করে, যা কি করে ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন এবং লো ডেনসিটি লাইপোপ্রোটিন অর্থাৎ বিএলডিএল এবং এলডিএল এর যে কণিকার পরিমাণটাকে সেটাকে কি করে হ্রাস করে, অর্থাৎ কমিয়ে নিয়ে আসে। সাধারণত এই দুইটা পদ্ধতিতে কাজ করে থাকে। ওষুধের মাত্রা সেবন বিধি বা রসুবাস্টাটিনের মাত্রা সেবন বিধি বা খাবারের নিয়ম যদি একটু বলি, যেমন সেবন সীমাটা বা খাওয়ার নিয়মটা যে 5 থেকে 40 মিলিগ্রাম দৈনিক একবার, এবং 40 মিলিগ্রাম শুধুমাত্র সেসব রোগীর ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যেতে পারে যাদের কাঙ্ক্ষিত যে এলডিএল এর যে কোলেস্টেরল রয়েছে তার লেভেলটা 20 মিলিগ্রাম দিয়েও কোনো পরিবর্তনটাকে অর্জন করা হচ্ছে না, বা যতটুকু কোলেস্টেরল কমিয়ে নিয়ে আসার কথা সেটা হচ্ছে না। এবং আরেকটি হলো যে হোমোজাইগাস ফ্যামিলিয়ার হাইপারলিপিডেমিয়ার ক্ষেত্রে প্রাথমিক যে মাত্রাটা সেটা দৈনিক 20 মিলিগ্রাম।
এবং শিশুদের যে হেটারোজাইগাস যে ফ্যামিলিয়ার হাইপারলিপিডেমিয়া রোগীদের ক্ষেত্রে অর্থাৎ যাদের বয়স 8 থেকে 10 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে দৈনিক মাত্রা 5 থেকে 10 মিলিগ্রাম এবং 10 থেকে 17 বছরের যে বয়সী রোগীদের ক্ষেত্রে দৈনিক মাত্রাটা 5 থেকে 20 মিলিগ্রাম এবং শিশু জাতের হেমোজাইগাস রোগীদের ক্ষেত্রে 7 থেকে 17 বছর বয়সে রোগীদের ক্ষেত্রে দৈনিক মাত্রাটা 20 মিলিগ্রাম হবে, অর্থাৎ এটাকে খেতে হবে। এটা হচ্ছে ওষুধের সেবন বিধি বা ওষুধের মাত্রাটা। এবং এটাকে কিভাবে খাবেন, সেবন বিধি বা পূর্ণিমা, এটা খাওয়ার আগে নাকি খাওয়ার পরে খাবেন। রসুবাস্টাটিন দিনের যে কোনো সময় খাবার গ্রহণের আগে অথবা খাবার গ্রহণের পরে আপনি যে কোনো সময় রসুবাস্টাটিন বা রসুব ওষুধটিকে খেতে পারবেন। অন্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া কি করে থাকে। রসুবা বা রসুবাস্টাটিনটার উল্লেখযোগ্য যে ড্রাগ ইন্টারাকশন বা ওষুধের সাথে মিথস্ক্রিয়াটা যদি দেখি, সাইক্লোস্পোরিন যে ওষুধ রয়েছে এর সাথে যদি রসুবাস্টাটিন বা রসুবাটা খান তাহলে রসুবাস্টাটিনের যে পরিমাণটা সেটাকে বৃদ্ধি করে, অর্থাৎ কাজটাকে বাড়িয়ে দেয়। এবং রসুবাস্টাটিনের মাত্রাটা সেক্ষেত্রে দৈনিক 5 মিলিগ্রামের একমাত্রা, অর্থাৎ 5 মিলিগ্রামে আপনাকে সীমিত রাখতে হবে। জেমফ্রাইব্রোজিল এর সাথে যদি ব্যবহারটাকে সাধারণত এড়িয়ে চলা উচিত, যদিও ব্যবহার করা হয় সেক্ষেত্রে রসুবা বা রসুবাস্টাটিনকে দৈনিক 10 মিলিগ্রামের এক মাত্রায় আপনাকে সীমিত রাখতে হবে। আপনি যদি লেপিনাবির, রিটুনাবির বা এটা এটা জানাবির এবং আরেকটা হচ্ছে অথবা রিটুনাবির এর সাথে যদি রসুবাস্টাটিনের পরিমাণটাকে বৃদ্ধি করে এবং রসুবাস্টাটিনের দৈনিক মাত্রাটা সাধারণত 10 মিলিগ্রামের একক মাত্রায় কিন্তু সীমিত রাখতে হবে। যদি আপনি লাপিনাবির বা রিটুনাবির বা এজাস্টানাবির বা হচ্ছে রিটুনাবিরের সাথে সেবন করেন বা খান। কুমারিন এবং অ্যান্টিকোয়াগুলেন্ট এর সাথে ব্যবহার করলে যে ইন্টারন্যাশনাল যে নরমালাইজেশন রেশিও আইএনআর এর মাত্রাটাকে বাড়িয়ে দেয়। আপনি যদি রসুবাস্টাটিনকে শুরু করার আগে যে স্থিতিশীল আইএনআর বা ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিওটা অর্জন করার আপনাকে উচিত। রসুবাস্টাটিন শুরু বা পরিবর্তন করা স্থিতিশীল আইএনআর যে অর্জিত না হওয়া পর্যন্ত এটাকে নিয়মিত আইএনআরটা আপনাকে পরীক্ষা করতে হবে। সমসাময়িক যে লিপিড কমানোর চিকিৎসার ক্ষেত্রে যে ফাইব্রেট এবং নিয়াসিনের সাথে ব্যবহার করার ক্ষেত্রে স্কেলেটাল মাংসপেশিতে যে প্রভাব রয়েছে সে প্রভাবটাকেও কিন্তু বাড়িয়ে দিতে পারে। প্রতি নির্দেশনা বা কারা এই রসুবাস্টাটিন বা রসুব ওষুধটিকে খেতে পারবেন না। যদি কোনো উপাদানের সাথে কারো যদি হাইপার সেন্সিটিভ রিয়াকশন থাকে বা অতি সংবেদনশীলতা থাকে তারা এটাকে খেতে পারবেন না। এবং যকৃতের বা যাদের লিভারের রোগ রয়েছে এবং যার ব্যাখ্যাতীত বা হেপাটিক ট্রান্স অ্যামাইনের যে লেভেল রয়েছে সেটা যদি বৃদ্ধি পায় তারা খেতে পারবেন না। গর্ভবতী মহিলা বা গর্ভবতী হতে পারে এমন মহিলারাও রসুবাস্টাটিন বা রসুব ওষুধটাকে খেতে পারবেন না। এবং স্তন্যদানকালে অর্থাৎ বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ানোর সময় বা নার্সিং মাদাররাও কিন্তু এটাকে খেতে পারবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট বা অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে। রসুবাস্টাটিনটি সাধারণত যে খুব শোষণীয় একটি ওষুধ, এটি খুব শরীরের সাথে সহজে এটা কি অ্যাডজাস্ট করে নেয় এবং এই রসুবাস্টাটিন বা রসুবা সংশ্লিষ্ট উল্লেখযোগ্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা করতে পারে, মাইলজিয়া যেটা মাংসপেশিতে ব্যথা তৈরি করে, কুষ্ঠকাঠিন্য, অ্যাসথেনিয়া, পেটে ব্যথা বা যে বমি বমি ভাব এই সমস্যাটা তৈরি হতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে, গর্ভাবস্থায় রসুবাস্টাটিনের নিরাপত্তাটা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। রসুবাস্টাটিন বা রসুবা মাত্রাদুগ্রে নিষিদ্ধ হয় কিনা সে বিষয়টি জানা যায়নি, তবে এই জন্য এটাকে সাধারণত গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে খাওয়ারটাকে এড়িয়ে চলা উচিত। সতর্কতা কি রয়েছে। স্কেলেটাল যে মাংস রয়েছে বা স্কেলেটাল যে পেশি রয়েছে তার প্রভাব, যেমন আপনার মায়োপ্যাথি বা রেবডোমায়ালাইসিস, এটা 40 মিলিগ্রামের মাত্রা এর অধিক, অর্থাৎ যাদের বয়স 65-র উপরে রয়েছে, যারা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, কিডনি সমস্যা এবং যাদের সাইক্লোস্পিরিন বা লুপিনাবির, রিটুনাবির, এটাজদানাবির বা রিটুনাবির অথবা কিছু লিপিড কমানোর ওষুধের সাথে যৌথ ব্যবহারের ঝুঁকিটাকে কিন্তু বাড়িয়ে দিতে পারে। ব্যাখ্যাতীত যে পেশিতে ব্যথা, নাজুকতা বা দুর্বলতা দেখা দিলে আপনি সাধারণত দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এসব লক্ষণ দেখা দিলে সাথে সাথে রসুবাস্টাটিনের যে খাওয়াটা সেটাকে বন্ধ করে দিতে হবে।
লিভার এনজাইমের সমস্যাটাকে পর্যবেক্ষণ করতে হবে যে হেপাটিক ট্রান্স অ্যামাইনেস এনজাইমের পরিমাণটা যাতে বেড়ে যেতে পারে, এই জন্য এটাকে নিয়মিত পর্যবেক্ষণ আপনাকে করতে হবে। চিকিৎসা গ্রহণের বা আপনার ওষুধটি খাওয়ার আগে এবং চিকিৎসা গ্রহণের সময় লিভার এনজাইমটা রয়েছে সেটাকে পর্যবেক্ষণ করতে হবে, অর্থাৎ আপনার যে হেপাটিক লিভার রয়েছে এসজিপিটি সেটাকে সাধারণত পরিমাণ করতে হয়। বিশেষ ক্ষেত্রে ব্যবহার, শিশুদের ক্ষেত্রে নিরাপত্তা বা কার্যকারিতা এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি, সেক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে এটার ব্যবহারটাকে এড়িয়ে চলা উচিত। থেরাপিউটিক ক্লাস রয়েছে, থেরাপিউটিক ক্লাসের মধ্যে রয়েছে এটি আদার এন্ট্রি এনজাইনাল বা এন্ট্রি ইসকেমিক ড্রাগ বা এটাকে স্টেটিন বলে, অথবা লিপিড লোয়ারিং একটি এজেন্ট। সংরক্ষণ করবেন কিভাবে? এটি সাধারণত আলো এবং আর্দ্রতা থেকে দূরে 30°C তাপমাত্রার নিচে ওষুধটিকে রাখতে হয় এবং ওষুধটি অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন। তাহলে এ ছিল যে রসুবা বা রসুবাস্তাটিন যে ওষুধ, সেই ওষুধটি নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ এই ওষুধটি আপনি কিভাবে খাবেন, ওষুধটি খাওয়ার নিয়ম কি রয়েছে, এটি কি কি কাজ করে, ওষুধটি কিভাবে কাজ করে এবং ওষুধটি কারা খেতে পারবেন না, অন্য কোন ওষুধের সাথে এটি কি ধরনের ইন্টারাকশন করে থাকে, ওষুধটির সতর্কতা, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভস্থ এটাকে খাওয়া যাবে কিনা, থেরাপিউটিক ক্লাস এবং সংরক্ষণ করার যে পদ্ধতি রয়েছে সে ভিডিওটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা পরামর্শ দিতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।